হ্যাঁ, বলুন। বলছি আজকেও আলিয়া বিশ্ববিদ্যালয় আবার টিএমসিপির সঙ্গে স্টুডেন্ট ফ্রন্টের রীতিমতো হাঙ্গামা, মারপিট, ঠেলাঠেলি, মারপিট হয়েছে। তো এ বিষয়ে হুম। আপনি স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সম্পাদক, এই সভাপতি, কি বলবেন? দেখুন, আমাদের আগামী 25শে জুলাই বিকাশ ভবন অভিযান রয়েছে। সেই বিকাশ ভবন অভিযানকে সামনে রেখে আমাদের প্রচার চলছে। তার জন্য ব্যানার এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের যারা নতুন ছাত্রছাত্রী তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং তাদেরকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফ্রন্ট ইউনিটের পক্ষ থেকে ব্যানার লাগানো হচ্ছিল, পতাকা মারা হচ্ছিল ইউনিভার্সিটিতে। যেখানে ব্যানার মারা হচ্ছিল ওইখানে আগেও আমাদের ব্যানার ছিল, কিন্তু সেই ব্যানার ছিঁড়ে যাওয়ার জন্য আমরা ব্যানারটা পরিবর্তন করে নতুন ব্যানার লাগাচ্ছিলাম। সেই সময় হঠাৎ তৃণমূলের বিনা প্ররোচনায় টিএমসিপি আলিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের ছেলেরা এসে দাদাগিরি দেখায় এবং সেখানে আমাদের স্টুডেন্ট ফ্রন্ট আলিয়া ইউনিভার্সিটি ইউনিটের সভাপতি এবং সম্পাদককে মারা হয়। এবং সেখানে গালিগালাজ থেকে শুরু করে যে পরিস্থিতি তৈরি হয়, সেখানে ডিন ম্যাডাম আসেন এবং তিনি এসে ব্যানার লাগানোর নির্দেশ দেন এবং আমাদের সহযোদ্ধারা সেখানে ব্যানার তোলেন। এইখান থেকে স্পষ্ট যে টিএমসিপি কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে মনোজিৎ মডেল করে রেখে দিতে চাইছে। বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসগুলোকে তারা দাদাগিরি করার জায়গা। আজকে হাইকোর্টের রায়ে যখন ইউনিয়ন রুমগুলো বন্ধ হয়ে গেছে, তখন এদের এই দাদাগিরি করার জায়গা কলেজ ক্যাম্পাস জুড়ে, কলেজ ক্যাম্পাসের বাইরে এরা এই দাদাগিরিগুলো চালিয়ে যাবে। তো কিন্তু এই দাদাগিরি ওরা ভাবছে চালিয়ে যাবে, কিন্তু স্টুডেন্ট ফ্রন্ট তৈরি হয়েছে এই দাদাগিরিটাকে বন্ধ করার জন্যই। আজকে আলিয়া সেই প্রতিরোধ করেছে। শুধু মার খেয়ে আমাদের ছেলেরা চলে আসেনি, যে প্রতিরোধ আমাদের সংগঠনের ছেলেরা করেছে সেই দৃষ্টান্ত নিয়ে আগামী দিনে রাজ্যের প্রত্যেকটা কলেজ ক্যাম্পাস, প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একই রকম প্রতিরোধ হবে। এইটা টেলার আজকে যেটা আলিয়ায় হয়েছে। এরপর টিএমসিপির পিকচার। ঘুঘুর বাসা কি ভবিষ্যতে ভাঙা যাবে এমনটি আশা করছেন? একদম একদম, ভবিষ্যতে কি ভাঙা শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় ঘুঘুর বাসা ভাঙা শুরু হয়ে গেছে। এবং আগেও বললাম এর জন্য টিএমসিপির আমাদের স্টুডেন্ট ফ্রন্টের জন্ম। এই ঘুঘুর বাসাকে এই অনৈতিক যে ইউনিয়ন করে রেখে দিয়েছে, সেই ইউনিয়নের ঘুঘুর বাসাকে ভাঙবো। এবং ভাঙার আজকে ট্রেলার দেখলেন, আগামী দিনে পিকচার প্রত্যেকটা কলেজের ক্যাম্পাসে, প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে দেখতে পাবেন। আজকে ভিডিও দেখা যাচ্ছে যে আইএসএফ বলছি বলা ভুল হয়েছে, স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা রীতিমতো বাঘের বাচ্চার মতন আচরণ করেছে। অনেকেই কমেন্ট দেখলাম, কমেন্টে বাহবা দিয়েছে। কি বলবেন এ বিষয়ে? হ্যাঁ, অবশ্যই। আজকে তারা যেটা করেছে এটা তো মানে আমরা নিজেরাও আমরা তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়েছি। যে তারা প্রত্যেকে এটা তাদের মানে সহজাত আসলে। যখন ন্যায়ের সঙ্গে আপনি থাকবেন, সত্যের সঙ্গে থাকবেন, আপনি যখন অন্যায়ের সঙ্গে থাকবেন না, মিথ্যার সঙ্গে থাকবেন না, তখন আপনার অন্তর থেকেই এই জোশটা বেরিয়ে আসবে। আর যারা ন্যায়ের সঙ্গে থাকে না, মিথ্যের সঙ্গে থাকে, তারা বড় পালিয়ে যায়, আর তাদেরকে পালিয়ে যেতে হবে। দুদিন আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে জমিকে কেন্দ্র করে বহু আন্দোলন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বহু মাস ধরে, বহু বছর ধরে করেছিল, সেই জমি যখন দখল করতে এসেছিল বহিরাগত তৃণমূলের লোকজন, মমতা ব্যানার্জির স্লোগান দিয়ে, মমতা ব্যানার্জির নামে, অভিষেক ব্যানার্জির নামে স্লোগান দিয়ে, টিএমসির পতাকা নিয়ে, তখন এই স্টুডেন্ট ফ্রন্টের ছেলেগুলোই সেখানে গিয়ে প্রথমে প্রতিবাদ জানিয়েছিল এবং এদের ওপরে তখনও টিএমসির চড়াও হয়েছিল। সেই চড়াও হওয়ার পরে এরা কিন্তু থেমে থাকেনি, আজকে আবার তারা ব্যানার লাগিয়েছে, আবার টিএমসিপি তাদের উপরে চড়াও হয়েছে। টিএমসিপি যতই বলুক আলিয়া ইউনিভার্সিটি টিএমসিপি যে তারা ওই জমি দখলের বিরুদ্ধে, আসলে ভেতরে ভেতরে একই, এবং তার জন্যই সেটা সবাই জানে। কিন্তু আমাদের প্রতিরোধ যেমন আজকে দেখেছেন, আগামী দিনে আরো প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে দেখবেন। স্টুডেন্ট ফ্রন্ট যে উজ্জীবিত হচ্ছে সেটা আজকের ভিডিওই প্রমাণ। তো স্টুডেন্ট ফ্রন্টের যারা আর কি সারা বাংলা জুড়ে আপনাদের যে সহযোদ্ধারা আছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? এটাই বার্তা দেব, কলেজের ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রত্যেকটা টিএমসিপির ঘুঘুর বাসা ভাঙতে হবে এবং ঘুঘুর বাসা ভেঙে ছাত্রছাত্রীদের নির্বাচনের মাধ্যমে জয়লাভ করা ইউনিয়নকে প্রতিষ্ঠা করতে হবে কলেজের মধ্যে। ছাত্র সংসদে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, তার জন্য প্রস্তুতি নাও। এবং প্রত্যেকটা কলেজে, সেটা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে সারা রাজ্যের যত কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদেরকে যেতে হবে এবং সেখানে সাধারণ পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর দাবি দাওয়াকে সামনে রেখে, ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে সামনে রেখে লড়াই করতে হবে এবং টিএমসিপির ঘুঘুর বাসা ভাঙতে হবে। তার জন্য প্রস্তুতি নাও। আজকে আলিয়ায় টেরা হয়েছে, আগামী দিনে সারা রাজ্যে বিকাশ ভবন অভিযানের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির ব্যানার ওখানে টাঙানো হয় এবং তার ফলে কিছু দুষ্কৃতী বলবো আমি, কারণ টিএমসিপি প্রত্যেকটা কলেজে
তারা যেভাবে মানে অসামাজিক কাজ কারবার করে প্রতিনিয়ত বিগত দিন থেকে করে একটা সেখানে যে একটা তাদের সাম্রাজ্য তৈরি করেছে, মানে বিভিন্ন অসামাজিক কাজের মধ্যে থেকে। কারণ আমি তাদের দুষ্কৃতি কেন বলছি, কারণ দীর্ঘদিন ধরে কোনো ইলেকশন না হয়েই টিএমসিপিরা তারা ইউনিয়ন দখল করে বসে আছে। তো অ্যাকচুয়ালি তারাই দুষ্কৃতি। তো দেখুন, আলিয়া ইউনিভার্সিটি নয়, বিভিন্ন কলেজের ব্যাপারেই বলি, কলেজ কারো বাবার নয়, কারণ তাদের পৈতৃক সম্পত্তি নয় বা তার বাবার জমি জায়গা বেচে সে কলেজ তৈরি করেনি। আলিয়া ইউনিভার্সিটি কেন, প্রত্যেকটা কলেজেই প্রত্যেকের ছাত্রছাত্রীদের, প্রত্যেকটা ছাত্রছাত্রীর গণতান্ত্রিক অধিকার, এবং প্রত্যেকটা মানে ছাত্র সংগঠন যেগুলো আছে, সে আমাদের স্টুডেন্টস ফ্রন্ট হোক বা এসএফআই হোক বা ডিওয়াইএফআই হোক বা তৃণমূল ছাত্র পরিষদ হোক, প্রত্যেকটা ছাত্র সংগঠনের কলেজ ক্যাম্পাস তাদের গণতান্ত্রিক স্বাধীনতা অবশ্যই থাকা প্রয়োজন, যেটা এখন নেই। এই রাজ্য সরকারের বর্তমানে এদের চিন্তাধারায় কোনো কলেজেই গণতান্ত্রিক নেই। প্রত্যেকটা কলেজেই এরা স্বৈরাচারী শাসন, বিভিন্ন ছাত্রছাত্রীদের থেকে টাকা আদায়, বিভিন্ন কলেজ প্রোগ্রাম থেকে এরা টাকা পয়সা তোলে, বিভিন্ন সাবজেক্ট পারপাস অনার্স পাইয়ে দেওয়ার জন্য টাকা পয়সা তোলে, বিভিন্ন মেয়েদের কুপ্রস্তাব দেয়, তারপরে না শুনলে মনোজিতের মতন প্রত্যেকটা কলেজে এরকম শত শত ছেলে আছে, তারা এই কাজ কারবারগুলো চালাচ্ছে। কিন্তু আজকে তো দেখা গেল আইএসএফ বলছি স্টুডেন্ট ফ্রন্ট এবং টিএমসিপির মধ্যে রীতিমতো হাতাহাতি হয়েছে, কি বলবেন? হ্যাঁ, ওরা বুঝতে পারছে যে আমাদের বর্তমানে যে মনোজিতের যে ঘটনা, সাউথ ল কলেজে যে ঘটনাটা ঘটলো, তারপর থেকেই কলকাতা হাইকোর্ট একটা আইন বা একটা রায় দিয়েছে যে প্রত্যেকটা কলেজের এই যে মানে ইউনিয়ন দখল করে বসে আছে, মানে তাদের যেন বাবার পৈতৃক সম্পত্তি সেই ইউনিয়ন দখল করে বসে আছে, সেই ইউনিয়ন রুমগুলোই তালা মারতে হবে বা ইউনিয়নগুলো বন্ধ করতে হবে। তারপরই যখন আলিয়াতে স্টুডেন্টস ফ্রন্টের ক্রমোন্নতির দিকে ধাবিত বা স্টুডেন্টস ফ্রন্ট দিকে দিকে বেড়েই চলেছে বা ছাত্রছাত্রীরা গ্রহণ করছে এবং আমাদের এই ছাত্র সংগঠনের ছায়াতলে এসে তারা মানে নিজেকে সিকিউর ফিল করছে বা কার্যকলাপে তারা খুব খুশি, এবং আলিয়াতে যখন এইভাবে উত্থান আমাদের স্টুডেন্টস ফ্রন্টে, তখন তারা সেটাকে ভালোভাবে নিচ্ছে না। তারা বুঝতে পারছে যে আমাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। কিছু ছেলে, যেমন ওই সুমন বলে ছেলেটা, কিছুদিন আগেই ওই সুমন বলে ছেলেটা কাশেম সিদ্দিকীকে শুভেচ্ছা জানিয়ে এসেছে, এবং আজকে রীতিমতো তার যে ভাষা, এবং বিশেষ করে অন্য কলেজ হলে আমি ভাবতাম না, কিন্তু আলিয়া ইউনিভার্সিটির মতন এরকম একটা সুন্দর বা এই নামী কলেজটার যে ছাত্ররা যারা তৃণমূল ছাত্র পরিষদ করে, তাদের মুখের ভাষাটা যে এমন হতে পারে, এত জঘন্য নিম্নমানের হতে পারে, সেটা ধারণার বাইরে। মানে আজকে ভিডিও ফুটেজের মাধ্যমে প্রত্যেকটা মানুষ যারা ভিডিওটা দেখেছে বা দেখছে, তারা এই বিষয়টা জানতে পারবে। আগামীতে কি এই টিএমসিপির ঘুঘুর ভাষা আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে হটানো সম্ভব হবে? অবশ্যই আমরা চাইছি, এবং শুধু আমরা না, সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে করে নিয়ে তারাও চাইছে যে দাদা আপনারা আসুন, আপনাদের নেতৃত্বে, স্টুডেন্টস ফ্রন্টের নেতৃত্বে, আলিয়া ইউনিভার্সিটির ইউনিটের নেতৃত্বে আমরা এই ক্যাম্পাসে এই যে অরাজকতা চালাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা, অসামাজিক কাজ কারবার করে বেড়াচ্ছে, আমাদের পছন্দ নয়, আমরা এদেরকে এখান থেকে উৎখাত করতে চাই, সেটা আপনাদের নেতৃত্বে। তো তাতে করে আজকেরে শুধুমাত্র একটা ব্যানার বাঁধাকে কেন্দ্র করে তারা যেভাবে আজকেরে তাদের ক্ষোভ মানে ক্ষোভ বেরিয়ে আসলো, বা তাদের যে পাগলামো মানে মানে যে সেখান থেকে এটা করে খাচ্ছিল, সেই করে খাওয়াটা যখনই দেখতে পাচ্ছে যে আমাদের বন্ধ হতে চলেছে, তখন তাদের মাথা কাজ করছে না। এবং এর পিছনে প্রচুর বড় বড় পার্টির নেতৃত্বরা, শাসক দলের ববি হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে এদের পিছনে। এবং কিছুদিন আগে আলিয়া ইউনিভার্সিটিতে আলিয়ার যে খেলার মাঠ, সেই খেলার মাঠ বহিরাগতরা দখল করার জন্য এসেছিল, এবং সেইখানে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে এবং তৃণমূলের স্লোগান দিয়ে আলিয়া ইউনিভার্সিটির ছেলেদের মানে এমনকি মারমুখী অবস্থায় তারা মানে ভাব দেখিয়েছিল। আমাদের স্টুডেন্টস ফ্রন্টের ছেলেরা সেই অন দ্য স্পট গ্রাউন্ড জিরোতে মানে গিয়ে ফেস করেছিল।
এবং তারই রাগ তাই বই প্রকাশ। একটা টিম তৃণমূলের ঝান্ডা বয়ে তৃণমূলের স্লোগান দিয়ে আলিয়া ইউনিভার্সিটির জমি দখল করতে চলেছে, আর একটা টিম তৃণমূল ছাত্র পরিষদ সেজে আলিয়ার ছেলে মেয়েদের মানে যে আমরা তোমাদের সেভ করবো, আমরা তোমাদের বাঁচাবো, আমরা তোমাদের নেতা, এই ভাবটা নিতে চলেছে। এই যে দুই ফেজ এবং এদের যে ভাবমূর্তি ছাত্রছাত্রীরা আলিয়ার ইউনিভার্সিটি তারা ভালো রকম বুঝতে পারছে। আপনার নাম ও ঠিকানা? আমার নাম রুহুল আমিন ইসলাম, আমি স্টুডেন্টস ফ্রন্টের রাজ্য কমিটির একজন সদস্য। থ্যাংক ইউ।